শামে পুরো শরীর ঘাম ঝরঝরাচ্ছে। ঈসা নবী বলেন, সামনে তুমি কেন ঘামাচ্ছ? শাম বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা শুনেন, যেই দিন মালাকুল মউত আমার জান কবজ করেছিল, আমার যে কষ্ট হয়েছিল, যে ভয় আমি পেয়েছি, ওই দিন যে আমার ঘাম শুরু হয়েছে, আজ পর্যন্ত সেই ঘাম আমার ঝরতেছে। মুসলমান রে, কেন রে সুদের লেনদেন ছাড়তে পারো না? কেন রে জিনা ছাড়তে পারো না? কেন রে সুদ ছাড়তে পারো না? ঘুষ ছাড়তে পারো না? কেন মিথ্যা ছাড়তে পারো না? কেন চুগলখড়ি ছাড়তে পারো না? কেন গীবত শেখায় ছাড়তে পারো না? বহুদের কথা চিন্তা করো। মালাকুল মউত যেদিন আজরাইল তোমার কাছে হাজির হয়ে যাবে, যেদিন তোমার রূহ কবজ করবে, থাবা মারবে রে বাবা। ওই দিনে তোমার যদি পাপ কাজ, তুমি যদি পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা, জিনাখোর, মাদখোর, সুদখোর, ব্যভিচারিণী, বেপরদানি মহিলা যদি হয়ে থাকো, তোমার অবস্থা কি হবে? এ বাবা, ওই দিন আল্লাহ পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ামান আযলামু মিম্মান ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। যেদিন জালেম বদকার হাবিব গো আপনি শুনে নেন, যেদিন জালেম বদকার পাপিষ্ঠ বান্দা, সুদখোর, জিনাখোর, মদখোর, মিথ্যাবাদী, চুগলখড়ি, গীবতকারী, যেই দিন মৃত্যুটা তার সামনে হাজির হয়ে যাবে, যেদিন মৃত্যুটা তার সামনে হাজির হয়ে যাবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যেদিন ফেরেশতারা তার সামনে গিয়ে বলবে, বের কর, উখরিজু আনফুসাকুম, বের করে দে, উখরিজু আনফুসাকুম, বের করে দে তোমার রূহটা, তোমার রূহটা তুমি বের করে দাও। আরেকটা অন্য আয়াতে আছে, বাবাজিরা, সেই দিন আল্লাহ বলবে, ওই জালেমদের যে অবস্থা হবে, ওই অবস্থা জালেমরা এমন অবস্থা হবে গো, মালাকুল মউত আজরাইল আসমান থেকে জাহান্নামে ফেরেশতাদেরকে নিয়ে সালার শট, দুর্গন্ধযুক্ত সালার শট নিয়া একদল ফেরেশতা মালাকুল মউত আজরাইল সহ আসবে। আসার পরে এইবার যে বদকার পাপীগণ মৃত্যু, যে পাপিষ্ঠ বান্দা, ওই বান্দার মৃত্যুর যন্ত্রণাটা দেখেন কেমন হবে। যে মালাকুল মউত ফেরেশতা আসবেন, তার চেহারা আকৃতির ধারণ তো বলেছি না, তার সাথে যারা আসবেন তাদের চেহারাও একবার কালো কুৎসিত চেহারা, এত কালো কুৎসিত চেহারা। তারা আসবেন ওই পাপিষ্ঠ বান্দার রূহ কবজ করার জন্য। একটু দূরে বসবেন, বসার পরে তারকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিসাতটা বের হয়ে আসো, হে খাবিস রূহ বের হয়ে আসো, হে খাবিস রূহ বের হয়ে আসো। যখন মালাকুল মউত এইভাবে ডাকতে থাকবেন, তখন বাপকার পাপিষ্ঠ বদকার তার রূহটা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে, পলান্ত অবস্থায় থাকবে, একবার পায়ের নিচে চলে যাবে। এইবার মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলবেন, তারা তাদের সাথে লাঠি থাকবে, আগুনের লাঠি, লাঠি দিয়ে তার পায়ের বিড়ালি বাইরে আঘাত করতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন। এমন জোরে আঘাত করতে থাকবে গো, চিৎকার দিতে থাকবে, চিৎকার করতে থাকবে।
এই রুহুটা আবার সেখান থেকে আরো এখানে চলে আসবে, আসার পরে আবার সেখান থেকে বাড়ি স্টার্ট করবে, আবার বাড়ি শুরু করবে, আবার পলাইতে থাকবে, রুহুটা চারো কিনার দিয়ে দৌড় দিতে থাকবে, কোথাও পালানোর সুযোগ থাকবে না। তখন মালাকুল মউত আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বের হয়ে আসো হে পবিত্র, হে খবিস রূহ, বের হয়ে আসো। কাল্লা, যখন এতদূর পর্যন্ত আসবে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, যখন এই কণ্ঠনালী এতদূর পর্যন্ত তার রুহটা আসবে, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, তখন তাকে বলবে, কই তোর ক্ষমতা আছে কেউ যার ফুট দিয়া তোমার রুহটা আবার ফিরাইয়া দেবে? কথা বুঝেন নাই? আছে কেউ তোমার ক্ষমতাশীল, তোমার রুহটা আটকায়া রাখবে, বের করতে দেবে না? ওয়াকিলা মান রাক, কে আছে? এ ক্ষমতাশীল, পিস্তল দ্বারা ক্ষমতা আটকায়া রাখো, ক্ষমতা থাকলে এখন তোর রুহটা আটকা। বুঝেন না? ক্ষমতার কারণে জায়গা দখল করে রাখো, ক্ষমতার কারণে মানুষকে মারো, ক্ষমতার কারণে মানুষের উপর জুলুম করো। ওয়াকিলা মান রাক, এখন তোর ক্ষমতা কই? এখন যদি ক্ষমতা থাকে তাহলে তোর রুহটা আটকা, আচ্ছা ভিতরে ঢুকায়া দে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, সে বুঝতে পারবে আমার আর দুনিয়ায় থাকতে পারবো না, আমি ফিরান দেশে চলে যেতে হবে। দুই পায়ের গোড়ালি ছেড়ে দিবে, এইভাবে সোজা হয়ে যাবে, আর হাত দুটা ছেড়ে দিবে। সে বুঝবে রে, আবার পাশে যারা আছে আজকে আমাকে আবার রুহুটা আটকানোর মতো কারো ক্ষমতা নাই, কেউ আমার রুহুটা আটকানোর মতো ক্ষমতা নাই। সে বুঝতে পারবে আমি চলে যাব, তার গোড়ালি এইভাবে সোজা হয়ে যাবে, এইভাবে ছেড়ে দিবে, তার হাতটা ছেড়ে দিবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, তার রুহটা যখন বের করা হবে, হাদিস শরীফের ভিতরে আসছে রে, একটা জীবিত উট বা একটা জীবিত দুম্বা, এই দুম্বার চামড়াটা যদি জীবিত অবস্থায় টেনে বের করা হয়, সিরা ফেলা হয়, যেটুকু কষ্ট পায় রে, তার চেয়ে বেশি কষ্ট ওই বৎকার পাপিষ্ঠ বান্দা